হ্যালো ভিউয়ার্স, সাবস গার্মেন্টস টেক অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমরা একটা ইন্টারেস্টিং টপিকস নিয়ে এসেছি। আমাদের আজকের এজেন্ডা হচ্ছে ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং এসওপি। আপনারা জানেন গার্মেন্টসের জন্য মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টটা খুব জরুরি একটা ডিপার্টমেন্ট। তো এই ব্যাপারে অনেকে আমাদের রিকোয়েস্ট করেছেন টোটাল মার্চেন্ডাইজিং এর জব রুলস এবং এসওপি নিয়ে আলোচনা করার জন্য। ওনাদের অনুরোধ রক্ষার্থে আমাদের টিম এই মার্চেন্ডাইজিং নিয়ে আজকে টিউটোরিয়াল প্রিপারেশন করে আপনাদের সামনে একটা সুন্দর টিউটোরিয়াল উপস্থাপন করছেন। তো আমরা এই টিউটোরিয়াল শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, আমাদের এই চ্যানেলের মাধ্যমে কেউ যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের এই চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন শুরু করি এসওপি ফর ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং। শুরুতেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিং জিনিসটা কি? মার্চেন্ডাইজিং ইজ এ বিজনেস অন মার্কেটিং অ্যাক্টিভিটিস রেসপন্সিবল ফর এনশিওরিং এ প্রোডাক্ট ডেসক্রিপশন বোথ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। তার মানে হচ্ছে মার্চেন্ডাইজিং হচ্ছে একটা বিজনেস যেটা মার্কেটিং এর একটা অ্যাক্টিভিটিস যেখানে রেসপন্সিবল হবে প্রোডাক্ট ডেসক্রিপশন অনুযায়ী কোয়ালিটি এবং কোয়ান্টিটিটা ঠিক থাকা। মার্চেন্ডাইজিং মিনস টোটাল রেসপন্সিবিলিটি হবে মার্চেন্ডাইজার। আপনারা সবাই জানেন মার্চেন্ডাইজার মিনস হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টের টোটাল রেসপন্সিবিলিটি হচ্ছে মার্চেন্ডাইজিং এর, মানে হচ্ছে অর্ডারটা নেওয়ার পর থেকে শিপমেন্ট করা পর্যন্ত এন্টায়ার প্রসেসটা রেসপন্সিবিলিটি হচ্ছে ওই প্রোডাক্টের জন্য মার্চেন্ডাইজিং এর রেসপন্সিবল। তো এটা শুরুতে বলছি মার্চেন্ডাইজিং পার্টটা হচ্ছে বিশাল একটা এরিয়া। তো প্রত্যেকটা এরিয়া নিয়ে ডিটেলস আলোচনা করা হয়তো আমাদের এই টিউটোরিয়ালের মধ্যে সম্ভব নাও হতে পারে, কিন্তু আমরা আশা করছি এই টিউটোরিয়াল পরে আপনার টোটাল মার্চেন্ডাইজিং এর একটা জব রুলস নিয়ে আপনার একটা সঠিক ধারণা পাবেন। টাইপস অফ মার্চেন্ডাইজিং, আমরা নর্মালি গার্মেন্টসে কয়েক ধরনের মার্চেন্ডাইজিং দেখে থাকি। তো অনেকে এই নামগুলোকে বিভিন্নভাবে ট্রিট করে থাকেন। আমরা একটা স্ট্যান্ডার্ড যে ফ্যাক্টরিতে টাইপস অফ মার্চেন্ডাইজিং বা বিভিন্ন টাইপসের নামগুলো ওনারা বলে থাকেন, সেই অনুযায়ী আমরা টোটাল 3 ভাগে মার্চেন্ডাইজিং পার্টটাকে আমরা ক্লাসিফাইড করেছি। প্রথমে হচ্ছে সোর্সিং মার্চেন্ডাইজিং, নাম্বার 2 হচ্ছে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং, নাম্বার 3 হচ্ছে প্রোডাক্ট মার্চেন্ডাইজিং। তাহলে সোর্সিং মার্চেন্ডাইজিং জিনিসটা কি? সোর্সিং মার্চেন্ডাইজিং হচ্ছে অর্ডারিং মার্কেটিং মার্চেন্ডাইজিং is to bring orders costly products development and it has direct contact with the buyers। তার মানে হচ্ছে আপনি বায়ারের সাথে যারা সরাসরি নেগোসিয়েশন বা কমিউনিকেশন করে অর্ডারটা আপনার নিবেন বা অর্ডারটা ফাইনাল করবেন, কনফার্ম করবেন, এটা ওনারা হচ্ছে সোর্সিং মার্চেন্ডাইজিং। ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং হচ্ছে অর্ডারটা যখন নিবেন বা কমিউনিকেশন করবেন তখন কিছু স্যাম্পল করতে হয়, গোথ্রো করতে হয় বা রিভিউর জন্য পাঠাতে হয় বা স্যাম্পল শো করতে হয়। এই স্যাম্পল ডেভেলপমেন্ট থেকে শুরু করে অ্যাপ্রুভাল পর্যন্ত এন্টায়ার প্রসেসটা হচ্ছে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং এর পার্ট। নাম্বার 3 হচ্ছে প্রোডাক্ট মার্চেন্ডাইজিং। প্রোডাক্ট মার্চেন্ডাইজিং হচ্ছে আমরা যেটা বলি ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং। এই ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং এরটাকে কেউ কেউ প্রোডাক্ট মার্চেন্ডাইজিং বলে থাকেন। এই প্রোডাক্ট মার্চেন্ডাইজিং হচ্ছে ইউনিটের মধ্যে কাজটা করা হয়। দিস ইনক্লুডস অল দ্য রেসপন্সিবিলিটি ফ্রম সোর্সিং টু ফিনিশিং। এই সোর্সিংটা কি? এই সোর্সিং কিন্তু আবার অর্ডারটা কনফার্ম করার জন্য ওই সোর্সিং না, এই সোর্সিংটা হচ্ছে র মেটেরিয়াল সোর্সিং। টোটাল র মেটেরিয়াল সোর্সিং থেকে শিপমেন্ট পর্যন্ত এবং প্রোডাকশন ফলো আপ থেকে শুরু করে এন্টায়ার প্রসেসটা মনিটরিং করার জন্য হচ্ছে প্রোডাক্ট মার্চেন্ডাইজিং দায়িত্বপ্রাপ্ত। তো আমরা আজকে যে এসওপিটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এসওপি ফর ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং। তো আমাদের এই এসওপির পারপাস এন্ড স্কোপ কি? পারপাস এন্ড স্কোপ হচ্ছে যখন আপনার একটা অর্ডার কনফার্ম হবে তখন বুকিং দ্য অল র মেটেরিয়ালস এজ পার অর্ডার শিট অ্যান্ড ফলো আপ ইনভেন্টরি, প্রোডাকশন অ্যান্ড ফিনিশিং স্টেজ অ্যান্ড রেগুলার কমিউনিকেট উইথ ফ্যাক্টরি প্রোডাকশন টিম অ্যান্ড সোর্সিং মার্চেন্ডাইজার অর কাস্টমার্স টু মিট দ্য শিপ ডেট। তার মানে হচ্ছে সমস্ত র মেটেরিয়ালসটা বুকিং দেওয়া, আপনার অর্ডার শিট এবং সেই অনুযায়ী রিসিভ হয়েছে কিনা আপনি ইনভেন্টরি করে আপনাকে ইনভেন্টরি রিপোর্টটা অ্যানালাইসিস করা এবং প্রোডাকশন ও ফিনিশিং স্টেজ এগুলো মনিটরিং করে প্রোডাকশন এবং ফিনিশিং এর প্রোডাকশনটা ফলো আপ করা এবং ফ্যাক্টরি প্রোডাকশন টিমের সাথে রেগুলার কমিউনিকেশন করে এবং আপনার সোর্সিং মার্চেন্ডাইজার অথবা কাস্টমারের সাথে রেগুলার কমিউনিকেশন বা রেগুলার টাচে থেকে আপনার শিপ ডেটটা মিট করা। রেসপন্সিবিলিটিস হচ্ছে টোটাল ফ্যাক্টরি যে মার্চেন্ডাইজাররা থাকবেন ওই রেসপেক্টিভ মার্চেন্ডাইজাররা এই পদ্ধতিটা অনুসরণের জন্য দায়িত্বপ্রাপ্ত।
আপনারা সবাই জানেন একটা ফ্যাক্টরিতে অনেকগুলো কাস্টমার থাকে এবং প্রত্যেকটা কাস্টমার যেন ইন্ডিভিজুয়াল মার্চেন্ডাইজার থাকেন, ওই ইন্ডিভিজুয়াল মার্চেন্ডাইজারগণই আপনার ওই রেসপন্সিবিলিটি মনিটরিং বা ফলো আপের জন্য দায়িত্বপ্রাপ্ত। মার্চেন্ডাইজিং ম্যানেজার হচ্ছে টোটাল এন্টায়ার প্রসেসটা ফলো আপ, মনিটরিং এবং সাস্টেন রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত। অল মেটেরিয়ালস প্রাইস, nominated নিউ সাপ্লায়ার্স, প্রোডাক্ট প্রাইস শুড বি গেট অ্যাপ্রুভাল। যদি আপনারা সবাই জানেন যে আমরা যে সমস্ত সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালস সোর্সিং করে থাকি, এই সমস্ত র মেটেরিয়াল সাপ্লায়ারগণ আমাদের কাস্টমার আমাদেরকে দুইটা অপশন দিয়ে থাকেন, একটা হচ্ছে নমিনেটেড সাপ্লায়ার্স থেকে নিতে পারবেন, একটা হচ্ছে নন নমিনেটেড বা ওপেন সাপ্লায়ার্স থেকে নিতে পারবেন কিছু কিছু আইটেম। যদি আপনার কাছে নন নমিনেটেড বা ওপেন সাপ্লায়ার্স থেকে আপনার নেওয়ার কোনো অপশন থাকে, তাহলে আপনাকে সাপ্লায়ার এভলিউশন করে ওই সমস্ত সাপ্লায়ার ঠিক করতে হবে যাদের কাছ থেকে আপনি ওই সমস্ত র মেটেরিয়ালস নিতে পারবেন। এই সাপ্লায়ার এভলিউশন নিয়ে আমরা একটা ডিটেলস আপনাদের সামনে ভিডিও টিউটোরিয়ালে উপস্থাপন করব, পরবর্তীতে আশা রাখছি। তো শর্টে বলছি যে সাপ্লায়ার এভলিউশন করে ওই সমস্ত সাপ্লায়ার আপনি ঠিক করে যে সমস্ত সাপ্লায়ার থেকে আপনি র মেটেরিয়ালস নিলে আপনার ফ্যাক্টরি বেনিফিট হবে, ওই সমস্ত সাপ্লায়ার থেকে আপনি র মেটেরিয়ালস নিতে পারবেন, কিন্তু নেওয়ার আগে ওই সমস্ত সাপ্লায়ারগুলোর লিস্ট আপনার টপ ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। তাহলে ওয়ার্কিং প্রসিডিউরটা কি? ওয়ার্কিং প্রসিডিউরটা হচ্ছে আমরা নর্মালি যদি একটা মার্চেন্ডাইজিং সার্কেল চিন্তা করি, প্রথমে হচ্ছে মার্কেট নলেজ, যেটা হচ্ছে সোর্সিং মার্চেন্ডাইজারের একটা পার্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে আপনার ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং পার্ট শুরু হলো, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট অথরাইজেশন, ইন্টারফেস উইথ সেলস এন্ড মার্কেটিং, তার মানে রেগুলার কমিউনিকেটিং উইথ সেলস এন্ড টিম। সোর্সিং, সোর্সিং কি? সোর্সিংটা হচ্ছে র মেটেরিয়াল সোর্সিং। ইন্টারফেস উইথ ম্যানুফ্যাকচারিং, তার মানে কি? আপনার প্রোডাকশন টিমের সাথে রেগুলার মনিটরিং বা রেগুলার ফলো আপ। মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, আপনার র মেটেরিয়ালস ইনভেন্টরি সিস্টেম। তারপর হচ্ছে প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, আপনার শিপ ডেটটা কি করা, শিপ ডেটটা আপনাকে মিট করার জন্য টোটাল এন্টায়ার প্রসেসটা ফলো আপ করা। এটা এই পার্টগুলো হচ্ছে টোটাল আপনার প্রোডাক্ট মার্চেন্ডাইজিং অথবা ফ্যাক্টরি মার্চেন্ডাইজিং এর পার্ট। তো এখন আমরা যে ডিটেলস একটু আলোচনা করি, সেটা নাম্বার 1 হচ্ছে কমিউনিকেট উইথ কাস্টমার্স এন্ড কনফার্ম দ্য অর্ডার। এটা হচ্ছে সোর্সিং মার্চেন্ডাইজারের পার্ট, যে কাস্টমারের সাথে কমিউনিকেশন করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন। নাম্বার 2 হচ্ছে স্যাম্পল ডেভেলপমেন্ট টু অ্যাপ্রুভাল, আপনি স্যাম্পলটা ডেভেলপমেন্ট করবে এবং কাস্টমার থেকে অ্যাপ্রুভ নেবে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার পার্ট। এখন আমার ফ্যাক্টরি মার্চেন্ডাইজার পার্ট করতে শুরু, আমার ফ্যাক্টরি মার্চেন্ডাইজার পার্ট হচ্ছে যখন অর্ডারটা অ্যাপ্রুভ, স্যাম্পলটা অ্যাপ্রুভ। তারপর হচ্ছে আমার ফ্যাক্টরি মার্চেন্ডাইজার পার্ট শুরু, গেটিং কোটেশন ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার্স অ্যান্ড সিলেক্ট দ্য সাপ্লায়ার্স অ্যাজ পার সাপ্লায়ার্স অ্যাপ্রুভাল প্রসিডিউর ফর নন নমিনেটেড। আপনাদের আগে বলছিলাম, যদি আপনার কাস্টমার আপনাকে অপশন দিয়ে থাকেন নমিনেটেড এবং নন নমিনেটেড দুটা থেকে আপনি কি নিতে পারবেন, কোনো র মেটেরিয়াল সোর্সিং করতে পারবেন, তখনই আপনাকে এই অপশনটা কাজে আসবে নন নমিনেটেড ক্ষেত্রে, যে আপনি ওনাদের কাছ থেকে কোটেশনটা নেবেন বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে, এবং আপনার সাপ্লায়ার এভ্যালুয়েশন করে যে সাপ্লায়ার আপনার জন্য বেস্ট, সেই সাপ্লায়ার থেকে আপনি র মেটেরিয়াল সোর্সিং করতে পারবেন। আর যদি নন নমিনেটেডের কোনো অপশন না থাকে, আপনাকে অবশ্যই যে কয়েকজন নমিনেটেড সাপ্লায়ার থাকবে সেই সাপ্লায়ার থেকে আপনাকে র মেটেরিয়াল সোর্সিং করতে হবে। তারপর হচ্ছে ফরওয়ার্ড টু বুকিংস ফর ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যান্ড এশিওর টু ডেলিভারি টাইম। ওই সমস্ত সাপ্লায়ারকে আপনি বুকিংটা ফরওয়ার্ড করবেন এবং র মেটেরিয়ালসটা আপনি কবে এনশিওর হবে, ওনারা ডেলিভারি কবে করবে, আপনার ফ্যাক্টরিতে ইনহাউস কখন হবে, সেটার উপর আপনি একটা প্ল্যান তৈরি করবেন। বুকিং ডিটেলস কমিউনিকেট উইথ ইনভেন্টরি অ্যান্ড স্টোর ডিপার্টমেন্ট, আপনার টোটাল যে বুকিংটা আপনি করলেন সেই বুকিং শিটটা আপনি ইনভেন্টরি বা স্টোর ডিপার্টমেন্টে প্রোভাইড করবেন। কমিউনিকেট উইথ কাস্টমার্স টু গেট শেড অ্যাপ্রুভাল, যদি আপনার ফেব্রিকের ক্ষেত্রে বা এক্সেসরিজের ক্ষেত্রে শেডের ব্যবহার থাকে, আপনাকে অবশ্যই শেড অ্যাপ্রুভালটা কাস্টমার এন্ড থেকে নিতে হবে। কালেক্ট দ্য ইনভেন্টরি রিপোর্টস ফর অল র মেটেরিয়ালস, আপনার প্রত্যেকটা র মেটেরিয়ালস ইনভেন্টরি রিপোর্টটা আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট বা ইনভেন্টরি ডিপার্টমেন্ট থেকে কালেক্ট করতে হবে এবং সেটা রিভিউ করতে হবে। যদি কোনো শর্ট বা এক্সেস থাকে সেই অনুযায়ী আপনাকে নেক্সট স্টেপটা নিতে হবে। ইস্যু দ্য রিকুইজিশন ফর সাইজ সেট টু স্যাম্পল সেকশন, আপনারা সবাই জানেন প্রোডাকশন শুরু হওয়ার আগে অবশ্যই আপনার ফ্যাক্টরিতে ফ্রি প্রোডাকশন মিটিং করতে হয়। তো ফ্রি প্রোডাকশন মিটিং করার জন্য আপনাকে সাইজ সেট রেডি করতে হবে। আমরা অ্যাডভাইস করি অ্যাটলিস্ট প্রতিটা কালারের প্রতিটা সাইজ থেকে মিনিমাম 2 পিস করে আপনাকে সাইজ সেট রেডি করতে হবে। এই সাইজ সেটের জন্য আপনি স্টোর ডিপার্টমেন্টে রিকুইজিশন করবেন এবং স্যাম্পল ডিপার্টমেন্টে আপনার রিকুইজিশন করবেন। সাইজ সেটের জন্য সেই রিকুইজিশনটা ইস্যু করতে হবে ফ্যাক্টরি ম্যানেজারকে। এবং ট্রিমস কার্ড, যেটা আপনি কাস্টমার এন্ড থেকে ট্রিমস কার্ড পাবেন, সেই ট্রিমস কার্ডটা কাস্টমার
অ্যাপ্রুভাল অনুযায়ী আপনি ফ্যাক্টরিতে ট্রিমস কার্ড প্রোভাইড করবেন। তার মানে কাস্টমার যে ট্রিমস কার্ডটা দিবেন ওটাকে বেস ধরে আপনি ফ্যাক্টরিতে যে সমস্ত র মেটেরিয়ালস দিয়ে আপনি ফ্যাক্টরিকে বিভিন্ন সেকশন ট্রিমস কার্ড অ্যাপ্রুভ করে দিবেন। অর্গানাইজ দ্য প্রোডাকশন ভ্যালিডেশন প্যাকেট অর মাস্টার ফাইল উইথ এ বিলো ডকুমেন্টস। আপনাকে একটা মাস্টার ফাইল মেনটেন করতে হয়। নর্মালি একটা কাস্টমার দুটো ফাইল দিয়ে থাকেন, দুটো ফাইল রেডি করে থাকেন কাস্টমার এন্ডে, ওনারা একটা ফাইল নিজেদের জন্য রাখেন আর একটা ফাইল আপনার ওই সমস্ত ভেন্ডরকে দিয়ে থাকেন। তো ভেন্ডর একটা মাস্টার ফাইল আছে, সে অনুযায়ী ওই মাস্টার ফাইলের বেস ধরে আপনার ফ্যাক্টরিতে যত ধরনের ডকুমেন্টস এবং র মেটেরিয়ালস আছে সমস্ত র মেটেরিয়াল ডকুমেন্টস এবং আপনার টেস্টিং রিপোর্ট থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাকে ফ্যাক্টরি মার্চেন্ডাইজার অর্থাৎ আপনাকে আরেকটা মাস্টার ফাইল তৈরি করতে হবে যাতে যেটা ফ্যাক্টরি প্রত্যেকটা ডিপার্টমেন্ট ইউজ করতে পারে। তো ওই সমস্ত ফাইলে আপনার কী কী ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, ওই ওই ফাইলে আপনাকে অবশ্যই ফিউ শিট এবং ফিআইডি বা টেকনিক্যাল ডিটেলস দিতে হবে। নাম্বার 2 হচ্ছে সাইজ স্পেক দিতে হবে। মেশিন লিস্ট এই ডিপার্টমেন্ট থেকে ওই প্রোডাক্টের জন্য যে কী কী মেশিন লাগবে, কী কী মেশিন ইনহাউস আছে, কী কী মেশিন ইনহাউস করতে হবে, এই প্ল্যানিংটা মেশিন লিস্ট ডিটেলসটা আপনাকে ওই ফাইলের মধ্যে ঢুকাতে হবে। প্রোডাকশন প্ল্যানিং টোটাল আপনি কবে থেকে প্রোডাকশন করবেন, কবে থেকে শিপমেন্ট করবেন, টোটাল প্রোডাকশন প্ল্যান এন্টায়ার প্রোডাকশন প্ল্যানিংটা ওই ফাইলের মধ্যে দিতে হবে। ফেব্রিক্স অ্যাপ্রুভাল সোয়ার্স টিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ সোয়ার্স, তার মানে অ্যাপ্রুভাল টিমস কার্ড। থার্ড পার্টি টেস্টিং রিপোর্টস, ফেব্রিক বলেন অল মেটেরিয়ালসের যে সমস্ত মেটেরিয়ালসের আপনার টেস্টিং রিপোর্ট থাকে সকল থার্ড পার্টি টেস্টিং রিপোর্টটা আপনাকে ওই ফাইলের মধ্যে প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে ফ্লোর রেডি মিনস হচ্ছে পেকিং অ্যাপ্রুভাল বা পেকিং গাইডলাইন যে ডকুমেন্টসটা থাকবে সেটা ওই ফাইলের মধ্যে প্রোভাইড করতে হবে। ইন্সপেকশন যদি ওটা কোড স্টাইল হয় বা পূর্ববর্তী আগে আপনার ইন্সপেকশন রিপোর্টটা মেনটেন করতে হবে এবং ওই পূর্ববর্তী ইন্সপেকশন রিপোর্টগুলো আপনার এই ফাইলের মধ্যে প্রোভাইড করতে হবে। টেকনিক্যাল ইভ্যালুয়েশন রিপোর্ট তার মানে ফ্যাক্টরি টেকনিক্যাল অডিট রিপোর্টটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। তারপর হচ্ছে প্লেসমেন্ট মিটিং মিনস হচ্ছে কেউ রিস্ক অ্যানালাইসিস মিটিং বলে থাকেন, কেউ আপনার অর্ডারটা ফাইনাল হওয়ার সময় একটা মিটিং করে থাকেন যে ভেন্ডরের সাথে টোটাল বায়ারের সাথে, ওটাকে প্লেসমেন্ট মিটিং বলেন। ওই প্লেসমেন্ট মিটিংয়ের শিটগুলো ডকুমেন্টসগুলো আপনাকে এই মাস্টার ফাইলের মধ্যে প্রোভাইড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস সমন্বয়ে একটা মাস্টার ফাইল তৈরি করবেন। এই মাস্টার ফাইলটা আপনার ফ্যাক্টরি ইউজের জন্য রাখতে হবে, আর যেটা কাস্টমারের মাস্টার ফাইল এটা ফ্যাক্টরি ইউজ করতে পারবেন। ফ্যাক্টরি সব ডিপার্টমেন্ট ইউজ করবেন না, তাহলে আপনার ডকুমেন্টসগুলো এলোমেলো হয়ে যেতে পারে। ওটাকে শুধুমাত্র আপনার একটা রেফারেন্স কপি হিসেবে রেখে দেবেন। সমস্ত ডিপার্টমেন্ট ইউজ করার জন্য এই সকল ডকুমেন্টস একটা মাস্টার ফাইল ফ্যাক্টরিতে প্রিপেয়ার করে রাখবেন যাতে সকলে যে কোনো সময় ওনার দরকার মতো এই ফাইলটা ইউজ করতে পারেন। তারপর হচ্ছে অর্গানাইজ দ্য প্রি প্রোডাকশন মিটিং উইথ দ্য ইন্টারনাল অডিটর। আপনাকে সমস্ত ডকুমেন্টস রেডি হওয়ার পরে মাস্টার ফাইল এবং স্যাম্পল রেডি হওয়ার পরে আপনাকে প্রি প্রোডাকশন মিটিং ইন্টারনাল অডিটরের সাথে মিলে প্রি প্রোডাকশন মিটিংটা অর্গানাইজ করতে হবে। প্রি প্রোডাকশন মিটিং নোটস মাস্ট বি কমিউনিকেট উইথ স্টোর, কাটিং, সুইং অ্যান্ড ফিনিশিং ডিপার্টমেন্ট। প্রি প্রোডাকশন মিটিং হওয়ার পরে প্রি প্রোডাকশন মিটিংয়ের নোটসগুলো আপনার অবশ্যই কাটিং, স্টোর, সুইং এবং ফিনিশিং অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার নোটসগুলো প্রোভাইড করতে হবে। এবং প্রি প্রোডাকশন নোটস যখন আপনি হ্যান্ড ওভার করবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ওই হ্যান্ড ওভার করার সময় আপনাকে নির্মুক্ত ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। তার নির্মুক্ত ডকুমেন্টস কী কী? পিউ শিট, স্পেক শিট, ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ অ্যাপ্রুভাল সোয়াস, গার্মেন্টস টেস্ট রিপোর্ট, ওয়াশ অ্যাপ্রুভাল টু কাটিং সেকশন, কোয়ালিটি ডিপার্টমেন্টস অ্যান্ড সুইং ডিপার্টমেন্টস। আপনি এই সকল ডকুমেন্টস দিয়ে প্রি প্রোডাকশন মিটিং রিপোর্টটা আপনি কাটিং, কোয়ালিটি অ্যান্ড সুইং ডিপার্টমেন্টে অবশ্যই প্রোভাইড করতে হবে। যদি ফিউজিং থাকে ফিউজিংয়ের সাপ্লাই রিকোয়ারমেন্টস এবং টেস্টিং রিপোর্টটা আপনাকে অবশ্যই কোয়ালিটি এবং মেকানিক ডিপার্টমেন্টকে সাপ্লাই করতে হবে। যদি মেটাল বা জিপার থাকে, জিপার থাকলে জিপার টেস্টিং রিপোর্ট, মেটাল বাটন থাকলে স্ন্যাপ বাটন, ফ্রং বাটন এই ধরনের বাটন থাকলে আপনাকে অবশ্যই পিন সেটিং ডাটা শিটটা কোথায় আপনার কোয়ালিটি এবং মেকানিক্স ডিপার্টমেন্টে প্রোভাইড করতে হবে। সেই অনুযায়ী মেকানিক ডিপার্টমেন্ট মেশিন সাপ্লায়ার্সকে ডেকে মেশিনগুলো অ্যাডজাস্ট করে নেবেন এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট টাইম টু টাইম আপনার ওই টেস্টিংটা বা ফ্যাক্টরির ইন্টারনাল টেস্টিং প্রসিডিউরটা ফলো আপ করবেন। তারপর হচ্ছে সমস্ত ফেব্রিক এবং অ্যাক্সেসরিজের পেকিং লিস্ট, বুকিং শিট এবং ইনভয়েসগুলো ইনভেন্টরি এবং স্টোর ডিপার্টমেন্টে প্রোভাইড করতে পারবেন যাতে ইনভেন্টরি এবং স্টোর ডিপার্টমেন্ট কি বুকিং হলো, কি রিসিভ হলো
কয় তারিখ ব্যালেন্সগুলো রিসিভ হবে, টোটাল এন্ট্রির প্রসেসটা ইনভেন্ট স্টোর ডিপার্টমেন্ট জানতে পারেন এবং ফলো আপে রাখতে পারেন। সেখানে সমস্ত ডকুমেন্টসগুলো ইনভেন্ট স্টোর ডিপার্টমেন্টে প্রোভাইড করতে হবে। রিভিউ দ্য ফেব্রিক্স অ্যান্ড অ্যাক্সেসরিজ টেস্টিং রিপোর্টস অ্যান্ড থার্ড পার্টি টেস্টিং রিপোর্টস। অবশ্যই আপনাকে ফেব্রিক এবং অ্যাক্সেসরিজের সমস্ত থার্ড পার্টি টেস্ট রিপোর্ট আপনাকে রিভিউ করতে হবে, কারণ কোনো আইটেম কোনো অবস্থাতে কোনো ক্রাইটেরিয়া লিমিট ক্রস করছে কিনা সেটা আপনাকে জানতে হবে এবং টেস্টিং রিপোর্টগুলো পাস আছে কিনা সেটা অবশ্যই আপনাকে প্রোডাকশন শুরু হওয়ার আগে এনশিওর করতে হবে। তারপর হচ্ছে মনিটরিং দ্য ডেলি প্রোডাকশন স্ট্যাটাস। আপনার টোটাল ডেলি প্রোডাকশন স্ট্যাটাসটা আপনাকে মনিটরিং করতে হবে অ্যাজ পার প্রোডাকশন প্ল্যানিং। যদি আপনার সুইং শেষ হয়, ফিনিশিং শেষ হয়, প্রোডাকশন যদি শিপমেন্টের জন্য রেডি হয়, ফিনিশিং ডিপার্টমেন্ট আপনাকে প্যাকিং লিস্ট দিবে, সেই প্যাকিং লিস্টটাকে আপনার রিভিউ করতে হবে, আপনাকে কার্টন স্টিকার প্রিন্ট দিতে হবে বা অ্যারেঞ্জ করে নিতে হবে। তারপর হচ্ছে আপনার ফরওয়ার্ডারকে এএসএন দিতে হবে এবং বায়ারকে ফাইনাল ইন্সপেকশনের জন্য অফার করতে হবে। যদি ইন্সপেকশন করার পর রেজাল্ট পাস হয়, আপনাকে শিপমেন্টের জন্য নেসেসারি অ্যাকশন নিতে হবে। আর যদি ফেল হয়, আপনি টপ ম্যানেজমেন্টকে ইনভলভ করে আবার ওই ভিউটা রিস্ক্রিনের ব্যবস্থা করতে হবে। টোটাল এই সমস্ত কাজ শেষ হওয়ার পরে আপনাকে করতে হবে সাপ্লায়ার্স এভালুয়েশন। আপনার টোটাল সাপ্লায়ার্সের বিভিন্ন ক্রাইটেরিয়া, যেটা নিয়ে আপনাদের বলছিলাম, আমরা এই ব্যাপারে একটা সাপ্লায়ার্স এভালুয়েশন নিয়ে একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আপনার সামনে উপস্থাপন করব পরে। এখন আপনাকে ওই সাপ্লায়ার্সের বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী সাপ্লায়ার্সের পারফরমেন্সের উপর সাপ্লায়ার পারফরমেন্স অ্যানালাইসিস বা সাপ্লায়ার্সের এভালুয়েশনটা করতে হবে। এখন আমাদের মার্চেন্ডাইজিংয়ে, ফ্যাক্টরি মার্চেন্ডাইজিংয়ে নর্মালি কী কী রিপোর্ট করে থাকি আমরা, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মাস্টার ফাইল বা ভ্যালিডেশন প্যাকেট মেনটেন করি, মান্থলি শিপমেন্ট ট্র্যাকিংটা মেনটেন করি এবং সাপ্লায়ার্সের পারফরমেন্স এভালুয়েশন শিটটা মেনটেন করি। এ হচ্ছে টোটাল আমাদের ফ্যাক্টরি মার্চেন্ডাইজিংয়ের জব রুলস। আশা করি সবাই ফ্যাক্টরি মার্চেন্ডাইজারের রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি নিয়ে সঠিক ধারণা পেয়েছেন, একটা গাইডলাইন পেয়েছেন। এর বাইরে যদি কারো কোনো ডিটেলস আরও জানতে ইচ্ছে করে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের টিম সর্বদা রেডি আছে আপনাদের সব ধরনের হেল্প করার জন্য। তো আমাদের পরবর্তী টিউটোরিয়াল আসা পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং আমাদের এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের টিমকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।